এই দেখো, পর্দা ফাঁস। আদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। দাদি, ওর কোনো দোষ নেই। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি। নিশা, ওর বাবাকে খবর। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। ঠিক আছে ম্যাডাম, আছে আপনার সব কিছু রেডি আছে। বিল কত হয়েছে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি। ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু। তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পর। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আসার সামনে যাবি না। ঠিক আছে। চলো ভাইয়া, নীল আসার সময় হয়ে গিয়ে। তুলি, তুই মন খারাপ করবে না। হইতেছে দাদির বোনের ঘরের নাতিপুতি, এমন একটা ভাব নাই ওর হইতেছে আসল নাতিপুতি। এখন উপরে দাও, কাজে প্রস্তুতি না। আমার আবার কিসের প্রস্তুতি? আমার তো শুধু লুকায় থাকার প্রস্তুতি নেওয়া লাগতো। আর ওই মাইয়া নিশার প্রতি একেবারে জয়লা পূজা সরকার হয়ে যায়। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেখ। ওয়েলকাম মাই সুইটহার্ট। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এই না না না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। দেখো কিভাবে পটিয়ে নি। দাদি, এরা কারা? ও হচ্ছে আমাদের ম্যানেজার, ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি। বিশাল বড় বাড়ির এই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি কই? আমি কিভাবে বলবো দাদি? যে মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছি। কি আশ্চর্য কথা, আমি না। তুলির কি খবর? ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? এখন তো বিয়ে চলে এসছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? কিসের ফরমালিটি? দাদি যা বলবে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। জি দাদিমা। এরকম আজব ড্রেসে আসছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো এই জন্য। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে। তো ঠিক আছে, যা। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। তুমি একদম ঠিকই বলেছো, আমি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে চাও। আমি কি তোমার সাথে যেতে পারি? আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব। আর তুমি গেলে তো আনিজি ফিল হবে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। এই, তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়টা যাবো? সান্দার, ওঠ বস কর, ওঠ বস কর। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা, আপনার বাসাটা? বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। সব
এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নেই। আমি তো চেষ্টা করছি, ও আমাদেরকে তাকাই না। আই তুলি, আই দাদা, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকাতে বসাবে। এসব ভালো পোশাক তুই পরবি না? আবার তুই সাজগোজ করেছিস, লিপস্টিক মোছ। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। এ কি? এটা কে? ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। কেউছে কেন? আটা নিতে যেয়ে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা। তুমি জানি কি বলতে চেয়েছিলে? দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? এদেশের মেয়েকে আমি বিয়ে করবো। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে, কে সে মেয়ে? সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসছো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। পর্দাশীল নারী। হুম। দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। আরে আপনি ওই মাইয়ারা বুইলা যান, আপনি আরো ভালো মাইয়া পাইবেন। তুমি তো কোনো কাজই না। যাও তো, যাও এখান থেকে যাও, তোমাদের কোনো কাজই হবে না। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? আজকে তোমার একটা হেল্প লাগবে। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? ঠিকানা জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। আপনি কি বিবাহিত? আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে। কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই, কাল ঠিক 4টায় ডেকে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আমি তো চেষ্টা করেই যাচ্ছি। তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখেন। নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে। এখন সময় আছে, ওকে পড়ি ফেলো। কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। আর ওকে পটা, নাহলে মেরে ফেলো। মেরে ফেলবো? তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তার সব সম্পত্তি তোর। কারণ তাদের একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। আগেই মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই। যাক বাবা, তুমি তাহলে আসছো। হুম। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য, আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। না, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। আচ্ছা তোমার বাসাটা কোথায়, আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। ঠিক আছে। তুলি, ভাইজান ডাক্তারছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? আসেন। তুলি, গতকাল তোমার হাতে চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা। আমিও একটু মজা নেব। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। এইভাবে সরি বলার কি আছে? সিদ্ধান্তটা তো আমাকে জানবেন। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। চল আমরা সামনের দিকে একটু হাঁটি। কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে। আপনি এসব কি বলতেছেন? তুলি, আই তুলি, এই দেখো পর্দা ফাঁস। দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। দাদি ওর কোনো দোষ নেই। তুলি, ওরা যা বলছে সেটা কি কি?
দাদি মানে তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি। নিশা, ওর বাবাকে খবর দে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। তো যাই কিছু বলো না কেন, আমি তুলিকে বিয়ে করব। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? এই ধরো চা। তুই বানিয়েছো? না, তুলি বানিয়েছে। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। নীল দাঁড়াও, চা খাস না? নে, এই চা তুই খা। আমি দাদিমা, ওটা তো হচ্ছে তুলি নীলের জন্য বানিয়েছে। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? তোরা কি যাবি? দেখে আমি পুলিশ ডাকবো। না থাক দাদি, আমি ঠিক আছে। যা।